থেকে তাওহীদ এবং রিসালতে নিয়ে এসেছেন। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। তো মানুষ আল্লাহ বানাইলেন। তো এখন আমরা যদি জানতে চাই, মাওলা আপনি মানুষ কেন বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, এই মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ। উবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছেন, কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এবং তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা তোমার আম্মা, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদিমাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন আমিন। আমরা ইবাদত করব আল্লাহ। সবাই একটু বলেন জুড়ে, কার? লোকজন তো মাশাআল্লাহ অনেক চলে আসছে। বাকি যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন চলে দ্রুত চলে আসেন। আমরা মাগরিব পর্যন্তই কথা বলবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই করেন আমিন। আমি এই জন্য ভূমিকাতে যাই নাই, সরাসরি আমরা আলোচনা শুরু করে দিয়েছি। যারা এদিক সেদিক এখনও আছেন অতি দ্রুত চলে আসেন। এই এখনই দাঁড়াই রয়েছে, তো ফজর পর্যন্ত আপনি দাঁড়াইয়ে থাকবেন। হ্যাঁ, আইয়ে এটা একটা কারবার। বসো, এদাতে বসুন সবাই। আমিন বলেন, জুড়ে বলেন আমিন। তাহলে ইবাদত করবো কার? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদত, আমি যখন জানতে চাইছি আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন, আল্লাহ কয় উবুদু রব্বাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করো। এই ব্যাপারে কোরআন শরীফে আরো সুন্দর করে কথা আছে, আরো স্পষ্ট কথা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যত আপনি পর্যালোচনা করবেন দেখবেন মানুষ বানানোর একটাই উদ্দেশ্য, মানুষ যেন আল্লাহর ইবাদত করে। তা আমরা তো ইবাদত করি না, করি না আমরা ইবাদত, কিন্তু আমাদের ইবাদতগুলো কাজে লাগে না। কাজে না লাগার পিছনে কারণ হলো তিনটা। আমাদের ইবাদত আমরা যাই করি, আমাদের যে কাজে লাগে না, কারণ আমাদের ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা দরকার। যে কোনো ইবাদত, ছোট হোক বড় হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, কোরবানি হোক, নফল নামাজ হোক, যে কোনো ইবাদত করার জন্য আপনি তিনটা, কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর হলো সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত সহি করা লাগবে। আপনি কেন ইবাদত করতেছেন একেবারে সহজ করে, কোনো ফাট্টাফাট্টি দরকার নাই, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই, কাউরে আক্রমণ করার দরকার নেই।